হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেয়াস নার্সিং জার্নি। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের ভিডিওতে আমি জিএনএম ফার্স্ট ইয়ারের ফাউন্ডেশন অফ নার্সিংয়ের কোশ্চেন পেপার শেয়ার করব এবং সেই সঙ্গে কোশ্চেনগুলো সম্বন্ধে আলোচনাও করব। বায়োসায়েন্স, বিহেভিওরাল সায়েন্স এবং কমিউনিটি হেলথ নার্সিং 1-এর কোশ্চেন পেপার আমার চ্যানেলে অলরেডি আপলোড রয়েছে। তোমরা যারা ভিডিওগুলো দেখোনি তোমরা চাইলে ভিডিওগুলো দেখতে পারো। যারা জিএনএম নার্সিং স্টুডেন্ট রয়েছো তোমাদের জন্য কিন্তু ভিডিওগুলো অনেকটাই হেল্পফুল হবে, কারণ তোমরা সেখান থেকে কোশ্চেন প্যাটার্ন, নাম্বার ডিভিশন সমস্ত কিছুর একটা আইডিয়া পেয়ে যাবে। আর এই সমস্ত কোশ্চেন সলভ করলে কিন্তু বইয়ের বেশিরভাগ টপিকই তোমাদের কমপ্লিট হয়ে যাবে। আর কোশ্চেন পেপার সলভ করলে তোমরা দেখতে পারবে যে এই কোশ্চেনগুলো অনেক কমন, কারণ প্রিভিয়াস ইয়ারে কিন্তু এগুলো অনেকবারই রিপিট হয়েছে। সো ফাউন্ডেশন অফ নার্সিংয়ের জন্য তোমাদের দুটি বই পড়তে হবে। এক হলো নার্সিং থিওরিজ অ্যান্ড প্র্যাকটিসেস ভলিউম 1 এবং অপরটি হলো ফার্স্ট এইড, যেখানে মেইনলি তোমাদের পড়তে হবে ম্যানেজমেন্ট অফ জেনারেল ইনজুরিস অ্যান্ড স্পোর্টস ইনজুরিস অ্যান্ড কমন এলিমেন্টস। ফাউন্ডেশন অফ নার্সিংয়ের ক্ষেত্রে রিটেন এক্সামে 75 মার্কস থাকে, যার মধ্যে অবজেক্টিভে থাকে 20 মার্কস এবং সাবজেক্টিভে থাকে 55 মার্কস। আর যেরকমটি বললাম যে কোশ্চেন পেপারে ভলিউম 1 এবং ফার্স্ট এইড দুটো বিষয় থেকেই কোশ্চেন থাকে। তোমরা এর আগেও কোশ্চেন পেপার দেখেছো। আমি আগের যে ভিডিওগুলোতে কোশ্চেন পেপার শেয়ার করেছিলাম অন্যান্য সাবজেক্টগুলোর, সেখানে আবার আজকের ভিডিওতেও কিন্তু তোমরা কোশ্চেন পেপার দেখছো। তো তোমরা দেখতেই পারছো যে কোশ্চেন পেপার কিন্তু পুরোই ইংলিশে। আর তোমরা জানো যে জিএনএম ট্রেনিংয়ের ক্ষেত্রে সমস্ত বিষয় কিন্তু ইংলিশেই পড়তে হয়, তাই এক্সামেও কোশ্চেন পেপার ইংলিশে থাকবে এবং অ্যান্সারও তোমাদের ইংলিশেই লিখতে হবে। এবার কোশ্চেন পেপারের নাম্বার ডিভিশন সম্বন্ধে বলি। তোমাদের 15 মার্কসের দুটি কোশ্চেন লিখতে হবে এবং 10 মার্কসের একটি বড় কোশ্চেন লিখতে হবে। এছাড়া শর্ট নোট কিন্তু 4টি অথবা 5টি দেওয়া থাকবে, যার মধ্যে তোমাদের 3টি অ্যাটেন্ড করতে হবে এবং প্রত্যেকটি শর্ট নোটে 5 মার্কস করে থাকবে। 3টি শর্ট নোট, টোটাল 15 মার্কস। আমি জানি তোমরা আমাকে কমেন্টে বলেছো যে 5 মার্কসের বা 15 মার্কসের জন্য কতটা অ্যান্সার লিখতে হবে, সেই বিষয়ে আমি যদি একটু আলোচনা করি। তো এই বিষয়েও আলোচনা করব এবং সেই সঙ্গে আমি তোমাদের বলেছিলাম যে হেলথ টকের কন্টেন্ট এবং লেসন প্ল্যান শেয়ার করব, তো সেটাও তো শেয়ার করা হয়নি। হেলথ টকের কন্টেন্ট এবং লেসন প্ল্যান তোমাদের যখন কমিউনিটি ভিজিট শুরু হবে তখনই লাগবে। তো তোমাদের যদি কমিউনিটি ভিজিট শুরু হয়ে থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে বলো, তাহলে আমি নেক্সট ভিডিওতেই হয়তো হেলথ টকের কন্টেন্ট এবং লেসন প্ল্যানের ফরম্যাট এবং সেই সঙ্গে হেলথ টক সম্বন্ধে একটু আলোচনা করব। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। এএনএম জিএনএম এন্ট্রান্স রিলেটেড অথবা নার্সিং ট্রেনিং রিলেটেড কোনো কোয়ারি থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ।